নমস্কার বন্ধুরা, আমি শিউলি সুইট ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা নতুন রেসিপি। তো আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন রেজালা। তো দেখো, চিকেন রেজালা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। এখানে 1 কেজি চিকেন রয়েছে। এখানে 1 কেজি চিকেন রয়েছে। চিকেন কিন্তু ওই কারি কাট করাই রয়েছে, আমি বড় বড় পিসের বানাইনি। কেউ চাইলে বড় বড় পিসেরও বানাতে পারো। তো চিকেন রেজালা বানানোর জন্য আমার কী কী লাগছে, এখানে রয়েছে পেঁয়াজ কুচি, এখানে রয়েছে তেজপাতা, এখানে শুকনো লঙ্কা গোটা, এখানে রয়েছে টক দই, এখানে রয়েছে 50 গ্রাম কাজু বাদাম বাটা। এখানে 1 কেজি চিকেন রয়েছে, সেই হিসেবে 50 গ্রাম মতো কাজু বাদাম বাটা দিয়েছি, 50-60 গ্রাম। এখানে রয়েছে পেঁয়াজ আদা রসুন, আর অল্প একটু জিরে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ কুচি, এখানে রয়েছে গোটা গরম মশলা, এখানে রয়েছে গরম মশলা গুঁড়ো, এখানে রয়েছে রিফাইন্ড অয়েল, এখানে রয়েছে ঘি, এখানে রয়েছে গোলাপ জল, এখানে রয়েছে কেওড়া জল, এখানে রয়েছে চিনি, এখানে রয়েছে নুন, আর এখানে রয়েছে লঙ্কা গুঁড়ো। তো কেউ চাইলে পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারো। আমি পুরো রান্নাটা ঘি দিয়ে করবো না, সাদা তেল আর ঘি দুটো মিক্স করে করব। তো চলো তোমরা দেখতে থাকো রান্নাটা আমি কিভাবে করি। প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। তো দেখো বন্ধুরা, আমি প্রথমে দই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করব। আমি এখানে 3 চামচি মতো দই দিয়ে দিলাম। এবার মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে দেবো। একটু দই দিয়ে ম্যারিনেট করলাম। আমি আরেকটু দই দেব, মনে হচ্ছে দইটা একটু কম হয়ে গেছে, আরেকটু দেব। তো দই দিয়ে ম্যারিনেট করে আমি মাংসটাকে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে মাংসটা একদম সফট হয়ে যাবে। দেখো, দইটা কিন্তু আমি ফেটিয়ে নিয়েছিলাম। তো ওই দইটা দিয়ে মেখে আমি মাংসটাকে এখন 1 ঘন্টা রেখে দেবো। তো দেখো বন্ধুরা, 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি রান্না করতে। তো রান্নাটা শুরু করছি। দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 4 চামচি মতো সাদা তেল। 4 চামচি মতো সাদা তেল দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো 4 চামচি মতো ঘি। তো দেখো বন্ধুরা, সাদা তেল আর ঘি কিন্তু গরম হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো এখন গোটা গরম মশলা, আর দিয়ে দেবো যে গোটা তেজপাতা, শুকনো লঙ্কা। এগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ। তো দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা কিন্তু হালকা লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এই বাটা পেঁয়াজটা দিয়ে দেবো, যেটা পেঁয়াজ রসুন আদা জিরে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, এইটাকে দিয়ে দেবো। দিয়ে আগে প্রথমে হালকা একটু কষিয়ে নেব, তারপরে মাংসটাকে দেব। তো দেখো বন্ধুরা, হালকা একটু কষিয়ে নিয়েছি। পেঁয়াজ রসুন আদা জিরে এর মধ্যে দিয়ে একসঙ্গে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো মাংসটাকে। তো দেখো, মাংসটাকে দিয়ে দেবো পুরো। তো মাংসটাকে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো লবণ আর লঙ্কা গুঁড়ো। তো এর মধ্যে দিয়ে দিলাম এই 1 চামচি লবণ, আরও হাফ চামচি 1.5 চামচি মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচি মতো লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি নয়। তো লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব।
তো দেখো বন্ধুরা, ভালো করে মিক্স করে দিয়েছি। এখন আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, 5 মিনিট পরে আমি একটু উঠিয়ে ভালো করে নাড়িয়ে দেব। আবার আমি আর 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আবার 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটাকে আলগা করে দিলাম। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে আর একটু কষাবো। এটাতে মাংসটার থেকে জল বেরিয়েছে অনেকটা, এখনও কষানো হয়নি। জলটা যতক্ষণ না শুকাবে তো আমি আর ঢাকা দেব না, এভাবেই কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মাংসটার দিতে কিন্তু জল বেরোচ্ছে, এখনও কষানো হয়নি, আর একটু সময় লাগবে বোধহয় কষিয়ে নিতে। তো দেখো বন্ধুরা, মাংসটা আমার কষানো একদম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যে পাত্রটা আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটায় আমি জল নিয়েছি, যেহেতু একটু দই মাখা মাখা ছিল। তো পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম। জলটা কিন্তু আমি একটু গরম করে নিয়েছি, ঠান্ডা জল দিইনি। তো দেখো বন্ধুরা, যেহেতু জল দিয়েছি, তো এর মধ্যে আরেকটু নুন অ্যাড করবো। নুন তো আগে দিয়েছিলাম, আর একটু হাফ চামচি মতো নুন অ্যাড করলাম, আর সামান্য একটু চিনি দেব। চিনিটা অপশনাল, কেউ চাইলে দিতে পারো, নাও দিতে পারো। আমি টেস্টিংয়ের জন্য দিলাম, হাফ চামচি মতো দিয়েছি, বেশি দিইনি। মাংসটা কিন্তু আমার প্রায় সেদ্ধই হয়ে গেছে, যেহেতু চিকেন তো বেশি সময় লাগে না, কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে। তো এটা একটু ভালো করে ফুটবে, তারপর আমি এর মধ্যে কাজু বাদাম বাটাটা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমার মাংসটা প্রায় হয়ে গেছে, আর একটু পরেই সব কিছু দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি এই যে কাজু বাদাম বাটাটা। কাজু বাদাম বাটাটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে মিক্স করে নেব। কাজু বাদাম বাটাটা দিয়ে আর একটু ভালো করে ফোটাবো। তো দেখো বন্ধুরা, আমার চিকেন রেজালাটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এখন আমি ওপর থেকে দিয়ে দেব 1 চামচি ঘি, আর দিয়ে দেবো সানরাইজের শাহি গরম মশলা। তো সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দিয়েছি, ভালো করে মিক্স করে নেব ঘি আর গরম মশলাটাকে। তো দেখো, আমার চিকেন রেজালা রেডি হয়ে গেছে। কিন্তু চিকেন রেজালা কিন্তু খেতে খুবই একটা টেস্টি রেসিপি। এটা ভাত দিয়েও খাওয়া যায়, রুটি পরোটা দিয়েও খাওয়া যায়, ফ্রাইড রাইস দিয়েও খাওয়া যায়, পোলাও দিয়েও খাওয়া যায়, যে যেটা দিয়ে খেতে পছন্দ করে। তো আমি সামান্য সামান্য একটু গ্রেভি দেখেছি, একটু তো গ্রেভি রাখতেই হবে, তাহলে খেতে ভালো লাগবে না। তো চলো, আমার চিকেন রেজালা রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি কিন্তু নামানোর আগে সব কিছু চেক করে দেখেছি যে একদম টেস্ট পারফেক্ট আছে। আমি নামানোর আগে দিয়ে দেবো এখানে 1 ঢাকনা গোলাপ জল আর 1 ঢাকনা কেওড়া জল। গোলাপ জল আর কেওড়া জলটা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। কেউ চাইলে নামানোর পরেও দিতে পারেন, তো আমি আগেই দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমার চিকেন রেজালা রেডি হয়ে গেছে। তো তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করো। চিকেন রেজালা বানানো কিন্তু খুব একটা কঠিন না, অনেকই সহজ। তো আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো অন্য কোনো দিন ফেরত আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।